আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তাগাবুনের 1 থেকে 18 আয়াতের বাংলা অনুবাদ। 1। যা কিছু আসমানে আছে আর যা কিছু জমিনে আছে সবই আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করছে। রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। 2। তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফির কেউ মুমিন, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। 3। তিনি বিশেষ উদ্দেশ্যে সত্যিকারভাবে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন, আর সবাইকে ফিরে যেতে হবে তাঁরই দিকে। 4। তিনি জানেন যা কিছু আসমান ও জমিনে আছে, আর তিনি জানেন যা তোমরা গোপন করো আর প্রকাশ করো। অন্তরের বিষয়াদি সম্পর্কে তিনি সম্পূর্ণরূপে অবগত। 5। ইতিপূর্বে যারা কুফরি করেছিল তাদের খবর কি তোমার কাছে পৌঁছেছে? তারা তাদের মন্দ কর্মের ফল আস্বাদন করেছে, আর তাদের জন্য আছে মর্মান্তিক আযাব। 6। এর কারণ এই যে তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন সহ এসেছিল। তখন তারা বলেছিল, আমাদের মতোই মানুষ কি আমাদেরকে সঠিক পথ দেখাবে? কাজেই তারা অঙ্গীকার করল আর মুখ ফিরিয়ে নিল। তখন আল্লাহ তাদের ব্যাপারে বেপরোয়া হয়ে গেলেন। আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত। 7। কাফিররা ধারণা করে যে তাদেরকে কখনো আবার জীবিত করে উঠানো হবে না। বলো, নিশ্চয়ই উঠানো হবে। আমার প্রতিপালকের শপথ, তোমাদেরকে অবশ্যই আবার জীবিত করে উঠানো হবে। অতঃপর তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তোমরা দুনিয়ায় কি কাজ করেছ। এ কাজ করা আল্লাহর জন্য খুবই সহজ। আর কাজেই এ অবস্থার কথা চিন্তা করে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি, আর সেই নূর কোরআন এর প্রতি যা আমি অবতীর্ণ করেছি। তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ পুরোপুরি অবগত। 9। যখন একত্র করার দিন তিনি তোমাদেরকে একত্রিত করবেন, সে দিনটি হবে তোমাদের হার জিতের দিন। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর সৎ কাজ করবে, আল্লাহ তার পাপ মোচন করে দিবেন আর তাকে জান্নাতে দাখিল করবেন, যার নিচ দিয়ে নির্ঝরণী প্রবাহিত। সেখানে তারা থাকবে চিরকাল, সর্বকাল। এটাই মহা সাফল্য। 10। আর যারা কুফরি করে আর আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে। কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। 11। আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 12। তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে দাও, তাহলে তোমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য জোর জবরদস্তি করা হবে না। কেননা আমার রাসূলের দায়িত্ব কেবল আমার বাণী স্পষ্টভাবে পৌঁছে দেয়া। 13। আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, কাজেই মুমিনরা আল্লাহরই উপর নির্ভর করুক। 14। হে মুমিনগণ, তোমাদের স্ত্রী আর সন্তানদের মধ্যে কতক তোমাদের শত্রু, কাজেই তোমরা তাদের হতে সতর্ক হও। তোমরা যদি তাদের প্রতি ক্ষমাসুলভ আচরণ করো, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো আর তাদেরকে ক্ষমা করো, তাহলে তোমাদের সে কাজ হবে আল্লাহর নিকট পছন্দনীয়, কারণ আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই দয়ালু। 15। তোমাদের ধন সম্পদ আর সন্তানাদি পরীক্ষা বস্তুর মাত্র। যারা এ দুটিকে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহর পথে অটল থাকবে তারা কৃতকার্য হবে, আর যারা এ দুটিকে আল্লাহর চেয়ে অধিক ভালোবাসবে তারা ব্যর্থ হয়ে যাবে। আর আল্লাহ এমন
যার কাছে আছে মহা পুরস্কার। 16 কাজেই তোমরা আল্লাহকে তোমাদের সাধ্যমতো ভয় করো, তোমরা তার বাণী শোনো, তোমরা তার আনুগত্য করো এবং তার পথে ব্যয় করো, এটা তোমাদের নিজেদেরই জন্য কল্যাণকর। যারা অন্তরের সংকীর্ণতা থেকে রক্ষা পেল তারাই সফলকাম। 17 তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও তবে তিনি তা তোমাদের জন্য দ্বিগুণ করে দেবেন আর তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ কারো কাজের অতি মর্যাদা দানকারী, সহনশীল। 18 তিনি অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানের অধিকারী, মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞানী। এই ছিল সূরা তাগাবুনের 1 থেকে 18 আয়াতের বাংলা অনুবাদ। পরবর্তীতে সূরা তালাক এর 1 থেকে 12 আয়াতের অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।